আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করব, যেটা আমি অনেক আগেই ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমার ফেসবুকে আপলোড দেওয়া হয়নি নানান ধরনের ব্যস্ততার কারণে বা সময়ের কারণে দেওয়া হয়নি। যা হোক, আজকে আমরা রোজার ঈদে ঈদের 2 দিন আগে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। তো সকাল সকাল 6:40 7:40 আমাদের ট্রেন ছিল। তো আমরা গিয়ে দেখলাম ট্রেনটা দাঁড়িয়েছে। এই তো আমরা ট্রেনের সিট নিয়ে নিচ্ছি। এখানে আমরা সিটে বসেছিলাম। আর এখানে আমি এবং আমার হাজবেন্ড আর আমার বাচ্চা বসেছিল ট্রেনে। তো আমরা একটু আগেই চলে এসেছিলাম। আমাদের সময়টা অনেক আগেই চলে আসার কারণে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। যাই হোক, ট্রেনটি আখাউড়ার উদ্দেশ্যে, মানে এই ট্রেনটা ছিল চট্টগ্রাম, ঢাকা টু চট্টগ্রাম। তা আমরা যেহেতু আখাউড়া যাচ্ছি, ট্রেনটি ছেড়ে দিয়েছে। তো আমাদের ভালোই লাগছিল। ট্রেন জার্নিটা আমার কাছ থেকে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আমার বাচ্চার। সে ট্রেন জার্নি খুবই পছন্দ করে, তার ট্রেনে উঠতে খুবই ভালো লাগে। যাই হোক, এই তো দেখেন গ্রামের ভাইব চলে আসছে। গ্রাম দেখতে অসাধারণ লাগে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার কিন্তু গ্রামের প্রতি অসম্ভব টান। তো আমি গ্রাম ভালোবাসি। আর কোনো একটা কারণে হয়তো বা আমার বাবার বাড়ি আমার যাওয়া হয় না, গ্রামের অনুভূতিটা আমি নিতে পারি না। তাই কিছু প্রিয়জন আছে আমার, যারা গ্রামে, যাদেরকে আমি অসম্ভব ভালোবাসি, তাদের কাছে ছুটে যাই। এটা হচ্ছে আমার এক ভাসুর, বা আমার ভাসুরের। এখানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই বিকেলবেলা আমরা একটা মাজারে গিয়েছিলাম। এটাকে বলে আখাউড়া করমপুর মাজার। তো মাজারে গিয়ে দেখতে পারলাম অনেকে হয়তো বা তাদের বিশ্বাস নিয়ে মোমবাতি জ্বালাচ্ছে, কেউ বা মাজারে টাকা দান করছে। তো আমি আসলে ঘুরে ঘুরে এগুলো উপভোগ করছিলাম। আর আমার আসলে ঘুরতে বেশি পছন্দ, জানি না কেন। আর আমার এখন যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, সে ঢাকার শহরে সবসময় বদ্ধ জায়গায় থাকে, তাই তার জন্য একটু বেশি ঘুরি। আর এখানে বড় একটা এটাকে কি বলে আমার জানা নেই, তবে এখানে দান, মানে দান ফেলে সবাই। তো এখানে অনেক টাকা ফেলেছে। আবার শুনেছি এখানে যখন ওরস হয়, তখন নাকি এই হাঁড়িতেই খিচুড়ি রান্না করে সবাইকে দেওয়া হয়। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষে, মাজার দেখা শেষে, আমার বাবুর জন্য আমরা পপকর্ন কিনে নিলাম। দেখেন, মাশাল্লাহ, পপকর্নগুলো ভাজা দেখে আমার আসলেই মানে খুব ভালো লাগছিল। যাই হোক, আমার অনেক ভালো লাগছে। আপনার সফলতায় যারা আপনাকে হিংসা করবে, তারা আপনার কখনোই ভালো চায় না।